হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে এরকম একটি রুটিন তৈরি করতে পারবেন। হতে পারে আপনার পড়ালেখার জন্য, হতে পারে অন্য কোনো কাজের জন্য। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে রুটিন তৈরি করার জন্য আপনার ফোনে একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনি অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি হচ্ছে, আপনি গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন ডক্স লিখে, ঠিক আছে? ডক্স লেখার পর আপনার প্রথম যে অ্যাপসটি আসবে, আপনি সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু অ্যাপসটি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে রুটিন তৈরি করার জন্য নিচে দেখতে পারবেন প্লাস আইকন বলে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন নিউ ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন আপনার উপরে দেখতে পারবেন থ্রি আইকন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর পেজটাকে ছোটো করার জন্য আমরা প্রিন্ট লেআউট বলে অপশনটি অন করে দিব। এখন আমরা উপরে দেখতে পারবো প্লাস আইকন, নিচে দেখতে পারবো টেবিল। আমরা টেবিল এড করার জন্য টেবিলে ক্লিক করে আমরা এখান থেকে কলাম দিব 4, আর নিচে দেখতে পারবো রো, এখান থেকে 40 দিয়ে দেবো, ঠিক আছে? এরপর নিচে দেখতে পারবো ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করে দিব। দেন আপনাদের সামনে টেবিলটা শো করবে। এখন আমরা এই রুটিনটির একটি ক্যাপশন দিব। ক্যাপশনটি হচ্ছে মাই স্টাডি মাস্টার রুটিন। লেখাটি লেখার পর আমরা লেখাটিকে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরার পর লেখাটি কপি বার হলে আমরা নিচে দেখতে পারবো বি বলে একটি অপশন রয়েছে, এই বি অপশনটিতে ক্লিক করে দিব। আন্ডারলাইন করার জন্য ইউতে ক্লিক করব এবং লেখাটিকে মাঝখানে নেওয়ার জন্য এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর 2 নাম্বারটা সিলেক্ট করলে মাঝখানে চলে আসবে, ঠিক আছে? এখন আমি এখানে লিখে দিচ্ছি বেলা। আমরা যে বেলায় কাজটি করব সেই বেলাটা এখানে লিখে দিচ্ছি। ওকে, তো বেলা লেখার পর লেখাটিকে মাঝখানে নেওয়ার জন্য আমরা এই চিহ্নটির উপর ক্লিক করে 2 নাম্বারটা সিলেক্ট করে দিব। লেখাটিকে বোল্ড করার জন্য আমরা এটা কপি করে ধরে রাখবো। কপি করার পর আমরা বোল্ড অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে? বিতে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের বিষয়। আমরা এখানে বিষয়গুলো লিখবো, আমরা কোন কোন বিষয়ে কোন সময় পড়ব সেই বিষয়ের লিস্টটা কিন্তু এখানে লিখব। এখন এই বিষয় লেখাটিকে আমরা একটু বোল্ড করার জন্য এবং লেখাটিকে মাঝখানে নেওয়ার জন্য লেখাটিকে আমরা কপি করব, ঠিক আছে? কপি করার পর আমরা নিচে দেখতে পারবো এই চিহ্নটির ওপর 2 নাম্বারটা সিলেক্ট করে দিব। এরপর বিতে ক্লিক করলে কিন্তু লেখাটি বোল্ড হয়ে যাবে এবং কালার করার জন্য এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো রং রয়েছে, আমরা যে কালারটা পছন্দ হয় সেই কালারটা দিয়ে দিলে কিন্তু কালারিং হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি লাস্ট কলামে। লাস্ট কলামে আমরা লিখব ঘন্টা, ঠিক আছে? আমরা কত ঘন্টা করে পড়ছি সেই টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে। লেখাটিকে বোল্ড করে নিলাম। এরপর আমরা লেখাটিকে মাঝখানে নেওয়ার জন্য এখানে ক্লিক করে 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এখন কালার করার জন্য আমরা এতে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আমরা দিয়ে নিলাম। ওকে, এরপর হচ্ছে মাঝখানে টাইমে চলে আসলাম। এখানে আপনি লিখবেন সময়। ওকে, এরপর আমাদের নেক্সট কলাম যেটা আমাদের খালি রয়েছে সেটা আমরা লিখব। সেটা শিরোনামটা হচ্ছে আমাদের সময়। আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়ব সেটা নিশ্চিত করার জন্য আমরা এখান থেকে সময় লিখে দিচ্ছি। সময় লেখার পর লেখাটিকে আমরা মাঝখানে নেওয়ার জন্য পেন্সিল আইকনের সাথে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করে আমরা 2 নাম্বারটা সিলেক্ট করে দিব, তাহলে মাঝখানে চলে যাবে। এরপর আমরা লেখাটিকে বোল্ড করার জন্য আবারও লেখাটিকে কপি করে আমরা বিতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু লেখাটি বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের কিন্তু শিরোনাম দেওয়া শেষ। এখানে কালার দিয়ে দিচ্ছি আমি। কালার দেওয়ার পর আমরা এখন এখানে আমাদের তথ্যগুলো পূরণ করব। ওকে, এখন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটির স্পিড বাড়িয়ে দিচ্ছি, কারণ না হয় ভিডিও লেন্থ কিন্তু আরও বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি পুরোটি গোল পূরণ করে নিচ্ছি, আপনারা দেখে থাকুন। আমরা এখানে যে চিহ্নগুলো দিচ্ছি এগুলো হচ্ছে 3টাই সকাল। ওকে, এরপর হচ্ছে আমাদের ফ্রি টাইম। আমরা এখান থেকে ফ্রি টাইম লিখে দিচ্ছি, কালার করে নিচ্ছি। এরপর আমরা নিচে এখান দেখতে পারবো বিষয়। আপনি আপনার বিষয়গুলো লিখে দিবেন। আমি পদার্থবিজ্ঞান লিখেছি। এরপর দ্বিতীয়টা লিখেছি রসায়ন। ওকে, এরপর তৃতীয়টা লিখছি আমরা জীববিজ্ঞান, ঠিক আছে? আপনারা আপনাদের বিষয়গুলো লিখবেন। এরপর আপনারা ফ্রি টাইমে কী করবেন সেটাও এখানে লিখে দিচ্ছি আমি। ফ্রি টাইমে নাস্তা এবং গোসল ইত্যাদি। এরপর আমরা চলে যাব সময়ের মধ্যে। আমরা এখান থেকে কয়টা পর্যন্ত কোন বিষয় পড়ব সেটা এখান থেকে লিখে দেবো, ঠিক আছে? তো আমি এখান থেকে পদার্থবিজ্ঞান বিষয়টা আমি কয়টা থেকে কয়টা পড়বো এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো লিখে দিচ্ছি 8টা থেকে 9টা পর্যন্ত পদার্থবিজ্ঞান পড়ব। ওকে, এরপর হচ্ছে রসায়ন পড়ব 8টা থেকে 9টা পর্যন্ত। এরপর জীববিজ্ঞান পড়ব 9টা থেকে 10টা পর্যন্ত, ঠিক আছে? এরপর হচ্ছে গোসল করব কয়টা থেকে কয়টা পর্যন্ত? 10টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে? এরপর হচ্ছে ঘন্টা। আমাদের এই প্রতি সাবজেক্টে কত ঘন্টা করে ব্যয় হবে সেই টাইমটা এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে দুপুর। আমরা দুপুর লেখার পর এখানে দুপুরে কোন বিষয়টা পড়বো সেখানে আমরা লিখে দিচ্ছি। ওকে, লেখার পর লেখাটিকে মাঝখানে নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। এরপর বাকিগুলো যেহেতু দুপুরই আমি এখানে কমা দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে পড়বো ইংরেজি, এরপর পড়বো আমাদের আইসিটি। এখন এই বিষয়গুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বো তা লিখে দিচ্ছি সময়ের গড়ে। তো এখান থেকে বাংলা
বাংলা লিখে দিয়েছি 2টা থেকে 3টা পর্যন্ত এবং ইংরেজি লিখে দিয়েছি 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা, ঠিক আছে। দুঃখিত, আমি এখান থেকে আইসিটি বিষয়টি মুছে দিচ্ছি, কারণ আমাদের বিকালবেলা খেলার টাইম রাখতে হবে, তাই আমি এখান থেকে ফ্রি টাইম লিখে দিচ্ছি। ওকে, ফ্রি টাইম লেখার পর লেখাটিকে কালারিং করতে হবে, আমরা এখান থেকে কালার করে নিব। দেন আমরা এখানে লিখে দিচ্ছি ফ্রি টাইম আমরা কী করব, খেলাধুলা এবং হাঁটা ইত্যাদি, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত খেলবো তার লিখে দিচ্ছি পাশেই। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি 4টা থেকে 5টা পর্যন্ত আমরা খেলাধুলা করব। ওকে, এরপর আমরা এখান থেকে কত ঘন্টা ব্যয় করছি, 1 ঘন্টা, এটাও লিখে দিলাম। এর পরের কলামে লিখবো আমরা বিকালবেলা। আমরা বিকালবেলায় কোন কোন বিষয়গুলো পড়ব, এখানে বিকালটা লিখে দিচ্ছি। বিকালটা লেখার পর লেখাটিকে মাঝখানে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমরা এর পরের ঘরে লিখে দিচ্ছি আইসিটি। আইসিটি বিষয়টি আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বো সেটা সময়ের ঘরে লিখে দিচ্ছি 5টা থেকে 6টা পর্যন্ত। ওকে, তো এখানে 1 ঘন্টা সময় আমি ব্যয় করছি। এরপর আমরা পরের কলামে যেহেতু বিকালবেলায়, তাই আমি আবার ডট দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা বিকালবেলায় পড়ছি, ঠিক আছে। তো বিকালবেলা আমরা এখান থেকে আরেকটা বিষয় আমরা লিখে দিচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো আমাদের যেহেতু দ্বিতীয় পত্র আছে, আমরা এখান থেকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র লিখে দিয়েছি 6টা থেকে 7টা পর্যন্ত। এরপর আমরা লিখে দিচ্ছি এখানে রসায়ন দ্বিতীয় পত্র। রসায়ন দ্বিতীয় পত্র পড়ব 7টা থেকে 8টা পর্যন্ত, সেটাও আমরা সময়ের ঘরে লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি পরের কলামে, যেখানে আমাদের ফ্রি টাইম এখন লিখতে হবে, যেহেতু বিকালবেলার পর আমাদের একটা ফ্রি টাইম দরকার, আমরা ফ্রি টাইম লিখে দিচ্ছি। ফ্রি টাইম লেখার পর লেখাটিকে আমরা কালারিং করে নিব। আমরা এরপর এখানে ফ্রি টাইম কী কী করবো সেটা লিখবো। ফ্রি টাইম আমরা খাবার খাবো এবং বিশ্রাম নিব, সেটাও আমরা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো লেখার পর এখানে আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত এই সময়টা ব্যয় করব সেটাও এখানে লিখে দিচ্ছি পাশে সময়ের ঘরে। তো এখান থেকে লিখে দিচ্ছি 8টা থেকে 9টা পর্যন্ত আমি এই সময়টা ব্যয় করব, ঠিক আছে। এরপরের কলামে লিখবো আমরা রাতের বেলা আমরা কোন কোন বিষয়গুলো পড়বো সেটাও এখানে লিখে দিচ্ছি। তাই বিষয়ের ঘরে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র লিখে দিলাম। এরপর যেহেতু রাত, তাই আমি আবারও কমা দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের অপশনাল সাবজেক্ট মনোবিজ্ঞান, আমি এখান থেকে মনোবিজ্ঞানটা লিখে দিলাম। এরপর আমরা জীববিজ্ঞানের পাশে যে সময় আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বো তা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে মনোবিজ্ঞান কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বো তাও এখানে লিখে দিলাম, এবং এই বিষয়গুলো কয় ঘন্টা করে পড়ছি তাও এখানে সময় লিখে দিচ্ছি, ঠিক আছে। আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে পড়ালেখায় কত ঘন্টা ব্যয় করছি সেটাও আমরা এখানে জানতে পারবো। এখন সম্পূর্ণ রুটিনটি তৈরি করা হয়ে গেছে। ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারবো 3 আইকন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচে দেখতে পারবো যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর দেখতে পারবো প্রিন্ট আর সেভ আজ, আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে দিব। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর আমরা এখান থেকে দেখতে পারবো যে উপরে দেখতে পারবো 3 আইকন বলে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। সেভ টু পিডিএফ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে নাম দিয়ে নিচ্ছি মাই রুটিন, সেভ করে দিচ্ছি। এরপর সরাসরি কিন্তু আমাদের কিন্তু ফাইল ম্যানেজারে কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এখন কিন্তু আপনি এই রুটিনটি আপনার মোবাইল স্ক্রিনে অথবা আপনি আপনার পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার পড়ালেখাটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার পড়ালেখাটা ডেভেলপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।